আচ্ছা এই পরে দেন না ভাই কটার সময় দিবি হইতেছে না ও বাবা আগুন কে আমাকে দিয়ে রাখছে জানো না তো কাকি বাইন্দা রাখছি আমার স্বাধীনতা দেয় না দিছে আনে এরকম মহিলা মানুষ চিৎকার করতেছে কে তখন আমরা ছুটে আসছি ছুটে এসে দেখি যে উনি আগুনের পাশে পড়ে রয়েছে সম্ভবত মিল্কি বেরামটা মরছে কিনা এই আগুন আমি শুধু মিল্কি বেরাম নাকি আবার এই আগুনের কাছে গেলেই বাদে উনি এই মিল্কি বেরাম আগুনের বর্ষা এসে একা একা এরকম মিল্কি বেরাম উঠছে উনি যদি আল্লাহ না করুক আগুনের মাঝখানে পড়তো তাইলে কি অবস্থা হইতো এমনি তো এই যে আজকাল তো অনেক জায়গায় ফুসকা পড়ে গেছে আমরা যদি আর একটু দেরি করতাম তাহলে তো ওনার বাসায় বেরিয়ে করতাম না এইসব বয়স্ক মহিলা যাদের ঘরে আছে তাদের তো একটু খেয়াল রাখা উচিত তাই না তো দর্শক আসলে একজন পথচারী ওনার যে কথাটা বা বক্তব্যটা শুনলাম যে আসলে উনি একটা মৃত্যু বেড়ান ছিল যার কারণে কিন্তু আজকে এই ঘটনাটি ঘটেছে। তো আবার আমরা একটু চলে যাবো ওইদিকে একজন মুরব্বী আছেন ওনার কাছে। তো আসলে সচরাচর আমাদের বাড়িতে বা আশেপাশে এরকম মুরব্বী থাকে যারা কিনা আগুন দেখলে আগুন তাকাতে ইচ্ছে করে বিশেষ করে শীতের দিন। তো দাদা আপনাদের বাড়িতে যে ঘটনাটি ঘটেছে তো ওনার যে ওনার বুঝতে পারে না বুঝতে পারে না আর ওনার আগে থেকে অভ্যাস আমি যখন বলছিলাম আগুনের কাছে এসে বলবে মুড়ি খাবে নাড়ু খাবে আর শাড়ি কাজু কাজু তুলে ফেলেছিল অনেকটা তারপরে আগুন পোয়াবে আগুনের পাশে আসবেন না এমনকি পানির কাছেও যাবে না মিষ্টি বানান অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে তো মিষ্টি বানান যারা আছে তাদেরকে কিন্তু ভালোভাবে চিকিৎসা করবে না